أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم بالعدل والإحسان عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও টুক সংবাদপত্র পাঠক ফোরাম পাঠাগার এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই চমৎকার কোরআনুল কারীমের বাগানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ হযরত মাওলানা মাহমুদুল হাসান নজরুল সাহেব, সভাপতি সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ। আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ওলামায়ে কেরামদের মধ্য থেকে ডক্টর হোসাইন মাহমুদ ফারুক, হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া, হযরত মাওলানা জুবাইর ইবনে আব্দুল হাই এবং আমাদের এলাকার অত্যন্ত পরিচিত হযরত মাওলানা হেলাল উদ্দিন বেলালী সাহেব। মোহতারাম হাজেরিন, আচ্ছা, আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে দিয়ে সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে আজকের এই চমৎকার কোরআনের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আমার, আমি অনুরোধ করব আমাদের সম্মানিত উস্তাদ এবিএম নুরুল ইসলাম হুজুরকে আমার সময় কতটুকু যদি একটু বলে দেন, তাহলে আমি ওইভাবে আলোচনা গোছাবো ইনশাআল্লাহ। কতটা থেকে কতটা পর্যন্ত? জি জি, আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জি,
আচ্ছা, জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম আন-নাহাল, এর 90 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। যেই অংশটুকু আপনারা প্রতি জুমায় আমাদের সম্মানিত খতিবদের কাছ থেকে দ্বিতীয় খুতবায় শুনতে পান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা শুনেন না? অবশ্যই শুনেন। আর বিখ্যাত একটি হাদিস, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, আমরা সবাই জানি এই হাদিসটির ব্যাপারে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দেবেন। তন্মধ্যে প্রথম নম্বর ব্যক্তির নাম বা প্রথম নম্বর শ্রেণীর নাম হচ্ছে ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাহ। আমি আজকের এই প্রোগ্রামের 4 জন আলোচক আছেন, তাদের প্রত্যেকের নামের পিছনে নির্দিষ্ট বিষয় দিয়ে দেয়া হয়েছে। যেহেতু আমি অনাহত একজন মানুষ, নাম নেই, শুধুমাত্র মৌখিকভাবে দাওয়াতের মাধ্যমে আসছি, সেহেতু আমাকে নির্দিষ্ট কোনো বিষয় দেয়া হয়নি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই বিষয় ভিত্তিক ছাড়া কথা বলি না। যদি 10 মিনিট কথা বলি, ওখানেও বিষয় নিয়ে কথা বলি, আধা ঘন্টা কথা বললেও বিষয় ভিত্তিক কথা বলে থাকি। তো যে আয়াতখানা তিলাওয়াত করেছি এবং যে হাদিসের অংশবিশেষ পাঠ করেছি, এই দুইটার সংমিশ্রণে একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো, আর সেই বিষয়টার নাম হচ্ছে ন্যায় বিচার। সেই বিষয়টার নাম কি? ন্যায় বিচার। দেখেন, ন্যায় বিচারের ব্যাপারে একটা চমৎকার কথা আছে। কোনো একটি অমুসলিম রাষ্ট্র প্রধান যদি হয়, অর্থাৎ অমুসলিম একটা দেশের রাষ্ট্রপ্রধান অমুসলিম থাকবে, এটাই স্বাভাবিক। সে যদি ন্যায় বিচারক হয়, তাহলে অমুসলিম দেশেও একজন মুসলমান নিরাপদ থাকতে পারে। আর একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান মুসলিম হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সে যদি ন্যায় বিচারক না হয়, সে যদি জালেম হয়, তারপরেও এই এলাকার মুসলিমগুলি কখনো নিরাপদ থাকে না। এই জন্য অমুসলিম বলেন, মুসলমান বলেন, রাষ্ট্রপ্রধান যদি ন্যায় বিচারক হয়, সমাজের কর্তা ব্যক্তিরা যদি ন্যায় বিচারক হয়, মেম্বার, চেয়ারম্যান, এরা যদি ন্যায় বিচারক হয়, তাহলে সমাজের মধ্যে শান্তির ফুলকধারা প্রবাহিত হয়। আর যদি দেশের রাষ্ট্রপ্রধান, দেশের কর্তা ব্যক্তিরা, দেশের দায়িত্বশীলেরা যদি ন্যায় বিচারক না হয়, বরং দুর্নীতিপরায়ণ হয়, জালেম হয়, তাহলে এই দেশের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচার এবং ইহসান করার জন্য আদেশ করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং হাদিসের বক্তব্য হচ্ছে, আল্লাহর আরশে আজিমের মধ্যে 7 শ্রেণীর ভিআইপি মেহমানের প্রথম শ্রেণীর নাম হচ্ছে ন্যায় বিচারক শাসক। রে ভাই, আমরা যদিও মাগরিবের নামাজের পরে আমাদের এলাকার ট্র্যাডিশন হচ্ছে এই সময় মানুষ খুবই কম থাকে। পাশেই থাকে বাজার অথবা পাশেই থাকে দোকান, ওই দোকানের মধ্যে ভাইয়েরা বসে বসে চা খায়, পেঁয়াজু খায়। তো আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, বিনীতভাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করব, প্রিয় ভাইরা যারা এই আপনার দোকানের আশেপাশে বসে আছেন,
তারা একটু দয়া করে আমাদের মাহফিলে চলে আসুন। অল্প কিছু সময় কথা বলবো। আপনারা যদি একেবারেই কিছু মানুষ উপস্থিত না থাকেন, তাহলে একজন বক্তার পক্ষে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা আদৌ সম্ভব হবে না, সামনে যদি অন্তত কিছু মানুষ না থাকে। প্রিয় ভাই, বলছিলাম একটা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার জন্য ন্যায় বিচারক শাসকের বড় দরকার। একটা ছোট্ট কাহিনী আপনাদের সামনে বলবো। রাষ্ট্রের প্রধান যদি ন্যায় বিচারক হয়, তাহলে ওই এলাকার মানুষগুলো কতটা শান্তিতে থাকে, এইরকম একটা ছোট্ট চমৎকার ঐতিহাসিক কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু কাহিনীটা ইতিহাস নির্ভর, এটা কোরআন হাদিসের কোনো কথা না, সেহেতু এখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকার সম্ভাবনা আছে। তারপরেও আমরা জানি ইতিহাসের আদি অন্ত নিয়ে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে। কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। যারা উলামায়ে কেরাম আছেন তারা সবাই জানেন। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। মুসলিম জাহানের একজন ন্যায় বিচারক শাসক, তার নাম হচ্ছে হারুনুর রশিদ। আপনারা অনেকেই নাম শুনে থাকতে পারেন। হারুনুর রশিদের রাজধানী হচ্ছে বর্তমান ইরাকের বাগদাদ। তিনি যখন, আজ থেকে প্রায় 1100 বছর আগের কাহিনী বলতেছি আমি, ওই সময় তিনি হচ্ছেন মুসলিম জাহানের আমিরুল মুমিনিন। তার রাজধানী হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ। বর্তমানের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত সিরিয়ার একটা ছোট্ট গ্রাম অথবা ছোট্ট মফস্বল এলাকা, এটার নাম হচ্ছে আর রাক্কা। এখান থেকে একটা চিঠি গেছে আমিরুল মুমিনিনের কাছে। হে আমিরুল মুমিনিন, আমাদের এলাকার প্রধান বিচারপতি বিগত 2 থেকে 3 মাস ধরে অসুস্থ থাকার কারণে আমাদের বিচার কার্য আপাতত স্থগিত আছে। দয়া করে আপনি যদি একজন বিচারক নিয়োগ দেন, তাহলে আমাদের এই বিচার কার্য সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে। কথা কি বুঝতে পারতেছেন? এই চিঠি যখন খলিফা হারুনুর রশিদের কাছে গেল, ফিরতি চিঠিতে তিনি লিখে দিলেন, অতি দ্রুত তোমাদের এলাকায় একজন নতুন বিচারক দেয়া হচ্ছে। অল্প কিছুদিন পরে একজন বিচারক যথারীতি এসে আর রাক্কা বিচারালয়ে এসে উপস্থিত হন। প্রথম দিন তিনি বসলেন বিচার কার্য ফয়সালা করার জন্য। তার কাছে প্রথমেই যে বিচারটা আসলো, বড় অদ্ভুত বিচার। তিনি বিচার শুনে একেবারে থ হয়ে গেলেন। বিচারটা কি? একজন 90 বছরের বৃদ্ধা নারী, তিনি একটা দোকান থেকে কিছু রুটি এবং কিছু মধু চুরি করেছেন। এই বিচার তার কাছে প্রথমে নিয়ে আসা হয়। কথা কি বুঝতে পারতেছেন? একজন 90 বছরের বৃদ্ধা মহিলা, তার এগেনস্টে বিচার হলো, মামলা হলো, তিনি একটা দোকান থেকে কিছু রুটি এবং কিছু মধু চুরি করেছেন। ওই বিচারক মহোদয় তার আসনে আসীন হয়ে বসে ওই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বললেন, মা, আপনি কি জানেন খলিফা হারুনুর রশিদের এই বিশাল রাজত্বের মধ্যে একজন চুরি করার অপরাধে একজন চোরের কি শাস্তি হতে পারে বা হয়, এটা কি আপনার জানা আছে? বৃদ্ধা মহিলা ফেল করে তাকিয়ে বিচারকের দিকে তাকিয়ে তিনি বললেন, জাহাপনা মহাশয়, শুধু খলিফা হারুনুর রশিদের রাজত্বে নয়, বরং আবিক পবিত্র কোরআনুল কারীমের একজন হাফেজা। কোরআনুল কারীমের মধ্যে আমি জেনেছি আল্লাহ রাব্বুল আলামিন একজন চোরের শাস্তি দিয়েছেন হাত কেটে ফেলা। এটা আমি খুব ভালো করে জানি যে একজন চোরের শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা। বিচারক বললেন, মা, একজন বৃদ্ধা মহিলা, আপনি তো খুব ভালো করেই জানেন চোরের শাস্তি হলো হাত কেটে ফেলে দেয়া। তাহলে সব জেনে শুনে আপনি কেন চুরি করতে গেলেন? বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বিচারকের দিকে তাকিয়ে বললেন, ওগো বিচারক মহোদয়, আমি চুরি করেছি সাধে নয়, চুরি আমার পেশা নয়, কিন্তু আমি এমন বিপদে পড়েছি, বিপদে পড়ে যাওয়ার কারণে চুরি ছাড়া আমার কোনো বিকল্প রাস্তা ছিল না, যার ফলে চুরি করতে বাধ্য হয়েছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
বিচারক মহোদয় বললেন, মা, ঘটনাটা যদি আপনি আমাকে খুলে বলেন তাহলে আপনার উপরে ন্যায় বিচার করতে আমার সুবিধা হয়। বৃদ্ধা মহিলা বললেন, ওগো বাবাজি, আমি একজন বিধবা নারী, আমার স্বামী বহু আগেই মারা গিয়েছে। খলিফা হারুনুর রশিদের সৈন্যবাহিনীতে আমার ছেলেটা সেনাবাহিনীর দায়িত্ব পালন করত। কিছুদিন পূর্বে আমার ছেলেটাও মারা গিয়েছে। বাড়িতে আমার ছেলের রেখে যাওয়া ছোট্ট ছোট্ট দুটি নাতি রয়েছে। কোনো পুরুষ মানুষ বাড়িতে নেই, কামাই রোজগার করে আমাদের মুখে আহার তুলে দেবে এরকম পুরুষ মানুষ আমার বাড়িতে নাই। আজকে এক সপ্তাহ ধরে আমার বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র ঠান্ডা পানি ছাড়া আর কিছুই নাই। আমার ছোট ছোট নাতি দুটার মুখের দিকে তাকিয়ে আমি আর নিজেকে মানাতে পারি নাই, সহ্য করতে পারি নাই। একজন বৃদ্ধা মহিলা, আমি বাধ্য হয়েছি আমার নাতির মুখে খাবার তুলে দিতে গিয়ে চুরি করতে। বিচারক বললেন, ওগো মা, আপনার কাহিনী বড় মারাত্মক বেদনাদায়ক। আজকে চলে যান, আমি আগামীকালকে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা করব। চলে গেলেন বৃদ্ধা মহিলা। পরের দিন যথারীতি রায় ঘোষণা করা হবে। খলিফার নিয়োগকৃত বিচারক বললেন, এই বিচার কার্য ফয়সালা করার আগে আমি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমার এজলাসে উপস্থিত চাই। খাদ্য গুদাম প্রধান, এলাকার প্রধান, প্রধান দ্বারকা, এই তিনজনকে আমার সামনে উপস্থিত রাখবেন, তারপরে বিচারের রায় দেব। যথারীতি এই তিনজন উপস্থিত, বৃদ্ধা মহিলা উপস্থিত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে গেছে। বিচারক তার আসনে বসে বললেন, এই যে বৃদ্ধা মহিলা, তিনি তার চুরির কথা স্বীকার করেছেন, এই জন্য তার হাত কাটার বিধান রহিত হয়ে গেল। কিন্তু একজন বৃদ্ধা মহিলা যার বয়স 90 বছরের বেশি, পেটের দায়ে তিনি চুরি করতে গিয়েছেন, এই দায়ভার একজন বৃদ্ধা মহিলার নয়, বরং এই দায়ভার পুরাটাই বর্তায় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপরে। কেন তারা এই মহিলার খবর নেয় নাই? সুতরাং বিচারের রায় হলো 30টা বেত্রাঘাত আর হলো জরিমানার টাকা। 30টা বেত্রাঘাতের মধ্যে 20টা বেত্রাঘাত যেহেতু বর্তমান সময়ে আমিরুল মুমিনিন খলিফা হারুনুর রশিদ তার এই রাজত্বের মধ্যে একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়, এই জন্য তিনি হচ্ছেন দায়ী। তার পক্ষ থেকে যেহেতু আমি এসেছি, খলিফার পক্ষ থেকে আমি 20টা বেত্রাঘাত আমার হাতে নিয়ে নিলাম। তিনি ঘোষণা করে দিলেন, বেত্রাঘাত করার সময় যিনি বেত্রাঘাত করবেন তার হাত যেন ন্যূনতম না কাঁপে। খলিফার পক্ষ থেকে আমি এসেছি, এই জন্য আমার উপর যেন ন্যূনতম দয়া করা না হয়, বরং সকল শক্তি দিয়ে আমার হাতে যেন আঘাত করা হয়। বিচারকের আসন থেকে বিচারক নেমে গেলেন নিচে, পেতে দিলেন হাত। তার হাতের মধ্যে যখন বাড়িয়া শুরু হয়ে গেল, কিছুক্ষণ পরে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে দিল। একজন একটা রুমাল নিয়ে সামনে আসলেন তাকে বেঁধে দেওয়ার জন্য। তিনি বাম হাতে বললেন, খবরদার সামনে আসবে না, আমাকে ন্যায় বিচার করার জন্য সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। এবার বাকি যে 10টা বেত্রাঘাত রয়েছে, এই 10টা বেত্রাঘাতকে এই যে এলাকার গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, যারা বৃদ্ধা মহিলার খবর নেয় নাই, তাদেরকে সমানুপাতিক হারে মারার জন্য আদেশ করলেন। বিচারক বসে গেলেন তার চেয়ারে, নিজের রুমাল বিছিয়ে দিলেন, তার পকেট থেকে যা ছিল সেটা বের করে দিলেন এবং বললেন, সামনে যারা আছো তোমাদের সকলকে বলছি, এই রুমালের মধ্যে তোমাদের পকেটে যা আছে সকল টাকা এখানে রেখে দাও। যে যার টাকা ছিল সব রেখে দেয়া হলো। গুনে গুনে 400 দিরহাম হয়ে গেল। এখান থেকে বৃদ্ধা মহিলা যে চুরি করেছিলেন, এই চুরি করেছেন যেই দোকানদারের কাছ থেকে, এই দোকানদারকে কিছু দিরহাম জরিমানা বাবদ দিলেন, আর বাকি যে টাকাগুলো ছিল এগুলি এই বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বললেন, মা, আপনি তো একজন অসহায় নারী,
আপনার যেহেতু খাবার মতো কিচ্ছু নাই, সুতরাং আপনি এই টাকাগুলি রাখেন এবং আগামী মাসে আপনি খলিফার দরবারে চলে যাবেন, দেখি আমি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আপনারা কি মনে করেন এই যে বিচার কাজটা করলেন, এটা কি আপনারা ন্যায় বিচার বলবেন নাকি জুলুম বলবেন? বলেন তো কোনটা বলবেন? 1 মাস পরে বৃদ্ধা মহিলা তিনি এই আর রাক্কা গ্রাম থেকে চলে গেলেন ইরাকের বাগদাদে খলিফা হারুন আর রশিদের সাথে দেখা করার জন্য। যাওয়ার পরে তিনি যখন খলিফার দরবারে প্রবেশ করলেন, প্রধান গেট থেকে তিনি যখন আস্তে আস্তে সামনে যাচ্ছেন, যতই সামনে যান ততই অবাক হন। খলিফার আসনে যেই ব্যক্তি বসা আছে, এই ব্যক্তিটাকে বড় চেনা চেনা মনে হয়। তিনি যখন একেবারে কাছে চলে গেলেন, গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। 1 মাস পূর্বে রাক্কা গ্রামের মধ্যে তার বিচার করেছিল যেই বিচারক, তিনি আর কেউ নয় বরং স্বয়ং খলিফা হারুন আর রশিদ তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হারুন আর রশিদের কাছে যখন বৃদ্ধা মহিলা গেলেন, যাওয়ার পরে বৃদ্ধা মহিলা জোরহাত করে বললেন, আমিরুল মুমিনিন, আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি বড় ভুল করেছি। সাথে সাথে খলিফা তার চেয়ার থেকে নেমে গেলেন, গিয়ে বৃদ্ধা মহিলার সামনে হাঁটু গেড়ে বসে গেলেন এবং বললেন, মা, আমার কাছে তাৎক্ষণিক বিচারক না থাকার কারণে আমি নিজেই বিচারক সেজে ওখানে গিয়েছি। আমি যদি ওইখানে না যেতাম, নিজ চোখে আমার প্রজাদের অবস্থা দেখতে পেতাম না। এই যে আপনি কষ্ট করেছেন, আপনার খুদ যে আমি নিতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর হস্তে আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাদের ভেতরে কি আল্লাহর ভয় ছিল, যেই ভয়ের কারণে একজন বৃদ্ধা মহিলার কাছে তিনি ক্ষমা চাইলেন, মা, আপনার খোঁজ খবর আমি নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে যেন আপনি আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় না দেন। প্রিয় ভাইরা আমার, এই যে কাহিনীটা বললাম, একটা ঐতিহাসিক কাহিনী। এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি যদি ন্যায় বিচারক হন, তাহলে ওই রাজ্যের যারা থাকবে, একটা কুকুরও পর্যন্ত ন্যায় বিচার পাবার হক তার আছে এবং ন্যায় বিচার থেকে সে বঞ্চিত হয়। প্রিয় ভাইরা আমার, এবার আমাদের দেশের বিচারটা কেমন হয় আপনারা নিজের আগে একটু বলেন। আমাদের দেশে যে বিচারগুলি হয়, এই বিচারগুলি কেমন হয়? এগুলি কি ন্যায় বিচার হয়? আসেন, আমাদের দেশে কেমন বিচার হয় এই ব্যাপারে ছোট্ট একটা কাহিনী বলে, জি ইনশাআল্লাহ, ছোট্ট একটু কাহিনী বলে আমি আলোচনা শেষ করব। আমার সম্মানিত উস্তাদ এবিএম নুরুল ইসলাম সাহেব আমাকে 25 মিনিট সময় দিয়েছেন, আর মাত্র 5 মিনিট সময় আছে আমার হাতে। তো যাই হোক, আমাদের দেশের বিচারটা কেমন হয় একটা ছোট্ট কাহিনী বলবো। আপনারা হয়তো অনেকে কাহিনীটা শুনে থাকতে পারেন। খুব ছোটবেলায় ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম। 2 ইঁদুর রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে এক জায়গায় একটা কেকের টুকরা পাইছে বা পিঠার টুকরা পাইছে। পাওয়ার পরে যে পাইছে সে বলতেছে, এটা আমার, আমি পুরোটা খাবো, তোমাকে দেব না। আর পাশের জন বলতেছে, কেন, আমরা দুজন তো একসাথেই সারাদিন ঘুরলাম, এই পিঠা থেকে তো আমাকে তুমি অর্ধেক দিবা, কিছুটা হইলেও দিবা। এখন ও যে পাইছে সে বলতেছে, না, টোটালটাই আমি তোমাকে দেব না, আমি পুরোটা খাবো। দুইজনের মধ্যে ঝগড়াঝাটি চলতেছে। একসময় দুইজনে বলল, এই ঝগড়াঝাটি করে তো আমরা মীমাংসায় যেতে পারবো না, চলো আমরা বিড়াল মহাশয়ের কাছে যাই, নিশ্চিত বিড়াল মহাশয় আমাদের দুজনের মধ্যে একটা ইনসাফপূর্ণ বিচার করে দেবেন। রে ভাই, বলেন তো বিড়াল মহাশয়ের মতলব ভালো হবে নাকি খারাপ হবে? আসেন, কাহিনী শুনলেই বুঝবেন। 2 ইঁদুর চলে গেল যথারীতি বিড়ালের কাছে। যাওয়ার পরে বিড়াল বলল, আমিও তো অনেক দিন ধরে উপবাস আছি, আমার পেটে ক্ষুধা, যে করেই হোক এদের কাছ থেকে এই পিঠার টুকরা আমাকে খেতে হবে। সুতরাং কি করা যায়? তাৎক্ষণিক একটা বুদ্ধি করলো সে। কি বুদ্ধি? যেই পিঠাকে হাতে ভেঙে দেয়া যায়, সে বলল, এই পিঠাকে আমি হাতে ভেঙে দিলে হয়তো ইনসাফপূর্ণ বিচার হবে না, বরং এটাকে দাড়ি পাল্লায় মেপে তারপরে ইনসাফপূর্ণ বিচার করতে হবে।
এবার বিড়াল বেচারা, তার মনের মধ্যে হলো দুশ্চিন্তা, কুচিন্তা, কেমন করে এই ইঁদুরের কাছ থেকে পিঠা খাওয়া যায়। তাই তো সে দাঁড়িপাল্লার সামনে চলে গেল, পিঠাটাকে এমন ভাগে ভাঙলো যে এক পাশে একটু বেশি, আরেক পাশে একটু কম। স্বভাবতই যখন পাল্লার মধ্যে রাখা হবে, যেই পাশে পিঠাটা বেশি এটা একটু নিচে যাবে, আর যেখানে একটু কম এটা একটু উপরে উঠে যাবে। এখন বলেন তো, একটা নিচে একটা উপরে, এটা কি ইনসাফপূর্ণ ন্যায় বিচার হইল? মাপটা পরিপূর্ণ হইল? হইল না। এখন এটাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে কি যেখানে ভারী, যেটা বড়, ওইখান থেকে একটু ভেঙে ফেলার দরকার আছে না? এখন সে চিন্তা করলো এই দুইটাকে ব্যালেন্স করতে গেলে ওই বড় টুকরাটাকে একটু ছোট করতে হবে। এই চিন্তা করে বড় টুকরা থেকে এমন ভাবে জোরে কামড় দিল যে ওই পিঠার টুকরার চাইতে এখন এটা ছোট হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এটা যখন ছোট হয়ে গেল, আবার যখন রাখা হলো, আলটিমেটলি এই টুকরাটা এখন উপরে যাবে, ওই আগেরটা নিচে চলে যাবে। আবার সে এটাকে ইনসাফ করার জন্য এটাকে আর একটু ছোট করতে গিয়ে এমন ভাবে কামড় দিল, এখন এইটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। যখন এই কামড়া কামড়ি চলতেছে, ইঁদুর তো বুঝলো না এই বেটা তো আমাদেরকে ফান্দের মধ্যে ফেলায় নিজে খাইতেছে। এখন দুইজনে পরামর্শ করে বললো, চিন্তা করলো যে যাই হোক, যা আছে তাই দুইজনে নিয়ে যায়, আনাতে শেষে তো কামড়া কামড়ি করতে করতে একসময় কিছুই পাবো না। এবার তারা দুজনে বলল, বিড়াল মহাশয়, আপনার ইনসাফপূর্ণ বিচারে আমরা বড়ই খুশি। এমন বিচার আমাদের জীবনে আর কোনোদিন দেখি নাই। আল্লাহর হস্তে যতটুকু আসছে এটুকুই আমাদেরকে দিয়ে দেন, আমরা চলে যাই। বিড়াল এবার চোখটাকে বড় বড় করে বলল, এই যে এতক্ষণ পর্যন্ত আমি পরিশ্রম করলাম বিচার করতে গিয়া, পাল্লাই মাপতে গিয়া, এই পরিশ্রমের যে ফসল, এই পরিশ্রমের যে প্রতিদান, এটা আমাকে দাও, তারপরে তোমাদেরকে ছুটি দিয়ে দাও। এবার ইঁদুর বলতেছে, আমাদের কাছে তো কোনো কিছু নাই। যেহেতু কোনো কিছু নাই, এতক্ষণ পর্যন্ত তোমাদের ইনসাফপূর্ণ বিচার করতে গিয়ে আমার যে মাথার ঘাম পায়ে পড়েছে, এই জন্য যেহেতু তোমরা আমাকে কিছু দিতে পারবে না, বাকি যেই দুই টুকরা আছে, এই দুই টুকরা আমার পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে আমি নিয়ে গেলাম, তোমরা দুজন চলে যাও। বলেন তো বিচারটা কেমন হইল? তাহলে এই যে ছোট্ট কাহিনী, যদিও এটা মজার ছলে আপনাদেরকে বলেছি, আমাকে বলেন, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় টাকা পয়সা নিয়ে আমাদের দেশের নেতারা যেই বিচার করে, এই বিচার কি এই বিড়ালের বিচারের মতো হয় না? এই বিচার দিয়ে কি কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে? এই বিচার দিয়ে কি কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে? এখন ইনসাফপূর্ণ বিচার আমরা কোথায় পাবো বলেন? কে দেবে আমাদেরকে ইনসাফপূর্ণ বিচার? এই জন্য আমাদের চলে যেতে হবে আল্লাহর রাসূলের হাদিসের কাছে। কোথায় চলে যেতে হবে? আল্লাহর রাসূলের হাদিসের কাছে চলে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলে দিয়েছেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে, তোমাদের পরিবারে, তোমাদের ব্যক্তিত্বে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও, তাহলে এদিকে সেদিকে তাকানোর তোমাদের কোনো সুযোগ নাই, বরং তোমাদেরকে সরাসরি আমার আল্লাহর কোরআনের দিকে তাকাতে হবে। সুবহানাল্লাহ। কোথায় পেলাম এটা? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে কথা বলে সে অবশ্যই সত্য কথা বলে। কারণ হলো, আল্লাহর চাইতে সত্য কথা বলার কেউ আছে নাকি? আল্লাহর চাইতে সত্য কথা বলার মতো কেউ নাই। সুতরাং আল্লাহর দেয়া যে কোরআনুল কারীম, এই কোরআন দিয়ে যেই ব্যক্তি কথা বলবে, মান ক্বালা বিহি সাদাকা, ওই ব্যক্তি সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন দিয়া নিজের জীবনটাকে সাজাবে, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সকল জায়গায় কোরআনের রঙে যখন রঙিন হয়ে যাবে, মনে রাখবে তোমাদের প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সওয়াব লিখে দেবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যেই ব্যক্তি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় কোরআনুল কারীম দিয়ে যখন বিচার ফয়সালা শুরু করে দেবে, অবশ্যই কোরআন দিয়ে বিচার করার কারণে সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, এবার আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? যাই হোক, আর যদি 10টা মিনিট সময় আপনাদেরকে কষ্ট দিই, আপনারা কি খুব বিরক্ত হবেন? আচ্ছা, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম
আল্লাহ রাসূল বলেছেন, মান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করে সে অবশ্যই ন্যায় বিচার করে। তাহলে কোরআনুল কারীম দিয়ে ন্যায় বিচার হয়েছে এমন ঘটনা আমাদের পূর্ববর্তী আসলাফদের জীবনে আছে নাকি নাই? একটা ঘটনা বলবো, যদি সময় পাই আরেকটা ঘটনা বলবো। হযরত উমরের নাম শুনেছেন আপনারা? একটু জোরে উত্তর দিতে হবে। উমরের নাম শুনেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ রাসূলের ওফাত মুবারকের পরে, ইন্তেকালের পরে আবু বকর খেলাফতের দায়িত্ব পেলেন। আবু বকর ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে আসীন হলেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে গেলেন একটা ঘোড়া কেনার জন্য। আমি যে কাহিনী এখন বলবো এটা বর্তমানে দাখিল মাদ্রাসার আরবি যে সাহিত্য, এটার মধ্যে আল আদলু ওয়াল ইনসাফু একটা আপনার গল্প আছে, ওইখানে কাহিনীটা আছে, আপনারা সত্যতা যাচাই করে নিতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার ব্যক্তিগত প্রয়োজন পূরণ করার জন্য একটা ঘোড়া কেনার জন্য ঘোড়ার বাজারে চলে গেলেন। তিনি হলেন মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন। আচ্ছা বলেন তো, তার ব্যক্তিগত প্রয়োজনে এখানে সেখানে যাওয়ার জন্য ঘোড়ার দরকার আছে না ভাই? তো তিনি চলে গেলেন, যথারীতি একজন বেদুইন ব্যক্তির কাছ থেকে তিনি একটি ঘোড়া কিনলেন। আরবিতে বলা হয় আরাবিয়ুন, বেদুইন ব্যক্তি। বেদুইনকে, যেই ব্যক্তি গ্রাম থেকে বিভিন্ন জিনিস শহরে এনে বিক্রি করে তাকে বলা হয় বেদুইন। আর স্বভাবত যেহেতু সে গ্রামের মানুষ, শহরের মানুষের আচার আচরণ তার মধ্যে এসব এত বেশি থাকে না, কিছুটা আপনার কি বলে অসভ্য টাইপের থাকে আর কি। তো যাই হোক, এই বেদুইন ব্যক্তির কাছ থেকে হযরত উমর একটা ঘোড়া কিনলেন এবং ঘোড়ার যে মূল্য সেটাকে পরিশোধ করলেন। পরিশোধ করার পরে যথারীতি তিনি ঘোড়ার মধ্যে উঠলেন এবং নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন ভাই? এই পর্যন্ত বুঝছেন? হযরত উমর যখন কিছু দূর গেলেন, যাওয়ার পরে হাদিসে আসছে ঘোড়ার মধ্যে একটা আয়াব দেখা দিল, একটা ত্রুটি দেখা দিল। এমন ত্রুটি, যেই ত্রুটির কারণে ঘোড়াটা শুয়ে পড়ছে। ঘোড়াকে যতই চাবুক লাগানো হচ্ছে ঘোড়া আর ওঠে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি হিসেবে কিছুটা গরম প্রকৃতির ছিলেন, একটু মেজাজি মানুষ ছিলেন। তিনি প্রচন্ড রকম রাগান্বিত হয়ে গেলেন। মাত্র ঘোড়া কিনে আনলাম, একদম দেখে শুনে বুঝে তাগড়া ঘোড়া, আর সামান্য একটু আসতেই ঘোড়া শুয়ে পড়লো, একবারে উঠতেছে না। এই ঘোড়া তো নেওয়া যায় না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন। ঘোড়ার লাগামটাকে শক্ত করে ধরে হেঁটে হেঁটে তিনি আবার বেদুইনের কাছে চলে গেলেন, ঘোড়ার মালিকের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ও বেদুইন ব্যক্তি, তোমার কাছ থেকে মাত্র আমি ঘোড়াটা কিনেছি, কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার মধ্যে আয়াব দেখা দিয়েছে, ত্রুটি দেখা দিয়েছে। তোমার ঘোড়াটা তুমি রেখে দাও, আমাকে আবার টাকা দিয়ে দাও, আমি নতুন করে আরেকটা ঘোড়া কিনবো। আমাদের এলাকার একটা ফাতি নেতা যদি ডুমদিয়া বাজারে গিয়া একজন লাওয়ালার কাছ থেকে লাওয়াইন না ত্রুটি পাইছে আবার ফেরত দিতে যায়, এই লাওয়ালা কি ফাতি নেতার চোখের দিকে তাকানোর ক্ষমতা আছে? বলেন। আমাদের দেশে ফাতি নেতাদের যে মৌসুম, যে ভাব, যে ব্যক্তিত্ব, এদের সামনে সাধারণ মানুষ কথা বলতে পারে না। লাওয়ালা কি বলবে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোড়াটাকে ওই ব্যক্তিকে বলল, তোমার ঘোড়া নিয়ে যাও, আমার টাকা আমাকে দিয়ে দাও, আমিরুল মুমিনিন যতটা রাগান্বিত হলেন সমপরিমাণ রাগান্বিত হয়ে বেদুইন ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে ঘোড়া নেওয়ার সময় ভালো ঘোড়া নিয়েছেন নাকি দুর্বল ঘোড়া নিয়েছেন? ওমর বললেন, ভালো ঘোড়া নিয়েছি। এবার ওই বেদুইন ব্যক্তি বলল, ও আমিরুল মুমিনিন, যেহেতু আমিরুল মুমিনিন বলছে, তাইলে উমর যে আমিরুল মুমিনিন এটা সে চিনে না ভাই। ও আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে ঘোড়া নেওয়ার সময় যেমন ভালো ঘোড়া নিয়েছেন, যদি আপনি ওই রকম সুস্থ ঘোড়া আমাকে দিতে পারেন তাহলে ঘোড়া ফেরত নেব।
আর যদি রুগ্ন ঘোড়া দেন তাহলে আমি আপনার কাছ থেকে ঘোড়া নেব না। বেটার সাহস দেখছেন কতটা? আমাদের ফাতি নেতার কথা কেন বললাম? আমিরুল মুমিনিন যিনি অর্ধ পৃথিবীর শাসক, তার সামনে সাধারণ বেদুইন ঘোড়াওয়ালা বলতেছে, আপনি আমার কাছ থেকে ঘোড়া যেমন করে নিয়েছিলেন যদি ওইভাবে ফেরত দিতে পারেন আমি নেব, আর যদি না পারেন আমি আপনার ঘোড়া ফেরত নেব না, আপনি এই ঘোড়া নিয়ে যান। এবার হযরত উমর তো রাগান্বিত হয়ে গেলেন। ওই ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি রাগান্বিত হতে পারেন, কিন্তু এর বাইরে আর কোনো বিচার ফয়সালা আমার পক্ষে জানা নাই, প্রয়োজনে আপনি আমাকে নিয়ে একজন বিচারকের কাছে চলে যান, বিচারক যা ফয়সালা দেবেন আমি সেটাই মেনে নেব। ওমর বলেন, ঠিক আছে চলো আমরা দুজনে বিচারকের কাছে যাই। ইতিহাসের মধ্যে যত ন্যায় বিচারক এর কথা আসছে তার মধ্যে এক নম্বরে যার নাম আসছে তার নাম হচ্ছে কাজী সুরাইহ আল কিন্দি। তার নাম হচ্ছে কাজী সুরাইহ আল কিন্দি। তারা দুজনে চলে গেলেন কাজী সুরাইহের কাছে বিচার করার জন্য। সমুদয় কথা শোনার পরে সুরাইহ আল কিন্দি বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এই বেদুইন ব্যক্তি যেই দাবি করতেছে আপনি ঘোড়া কেনার সময় প্রাথমিক অবস্থায় ঘোড়াটাকে আপনি যেইভাবে নিয়েছিলেন ওইভাবে যদি ফেরত দিতে পারেন তাহলে আপনি ঘোড়া ফেরত দেন, আর যদি দিতে না পারেন তাহলে আপনি এইভাবেই ঘোড়াটা নিয়ে যান। কথা কি বুঝতে পারছেন? আমিরুল মুমিনের বিরুদ্ধে রায় দিয়েছে সাধারণ একজন বিচারক, সাধারণ গলির মধ্যে একজন বিচারক, প্রধান বিচারক না, কারণ প্রধান বিচারক তো হচ্ছে না আমিরুল মুমিনিন নিজে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাজী শুনাই, এটাই কি ইনসাফ নাকি, এটাই কি ন্যায় বিচার নাকি? কাজী সুরাই বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে কোরআনের বিচার। আপনি যদি কোরআন মানেন, আপনি যদি আল্লাহর আদেশ মানেন, আপনি যদি রাসূলের সুন্নাহ মানেন, এই বিচার আপনাকে মানতে হবে। হযরত ওমর বললেন, কাজী সুরাই তোমার কথা আমি মেনে নিলাম, এই ঘোড়াওয়ালার দুর্বল ঘোড়া আমি নিয়ে গেলাম, তবে তোমার কথা আমি স্মরণে রাখলাম। হুমকি দিলেন না? কথা বোঝেন নাই মনে হয়। তিনি চলে গেলেন বাড়িতে। পরদিন কাজী সুরাইহের কাছে একটা ফরমান চলে আসছে। তিনি ভাবলেন হয়তো উমর আমার চাকরি বুঝি খেয়ে ফেলেছেন। ফরমানটাকে হাতে নিলেন, পড়লেন, পড়ার পরে আল্লাহু আকবার বলে তিনি সিজদায় পড়ে গেলেন। যেই উমরের বিরুদ্ধে তিনি গতকালকে বিচার করেছেন, ফাইসালা করেছেন, সেই বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফরমান জারি করে বললেন, হে কাজী সুরাই, তোমার মতো একজন ন্যায় বিচারক ছোট্ট একটা জায়গায় বিচারক হতে পারে না, বরং তোমাকে আমি বাগদাদের প্রধান বিচারপতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই যে ঘটনা, কোরআন দিয়ে যদি বিচার করা হয় তাহলে রাষ্ট্রের রাষ্ট্রপতি পর্যন্ত এই বিচার থেকে বাহিরে যেতে পারে। সুতরাং আমি আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমার সামনে যারা আছেন, প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ থাকবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গায় আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, যদি শান্তি পেতে চাই, শৃঙ্খলা পেতে চাই, তাহলে কুরআনুল কারীমের বিচার এর বিকল্প আর কোনো বিচার। সুতরাং কোরআনের কাছে আমাদেরকে আসতেই হবে, কোরআন থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। মুহতারাম হাজরিন, আমি আমার আলোচনাকে সামনে দীর্ঘায়িত করছি না, শুধু আপনাদের কাছে আমার আলোচ্য বিষয়ের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি উদারত আহ্বান জানাবো। আসুন, যে কোরআন আমাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, যেই কোরআন আমাদেরকে শান্তির সুবাতাস বইয়ে দেয়, সেই কোরআনের কাছে আমরা আসি। জীবনে মরণে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গায় কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি নাকি নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।